আমার খবর। শুরু হয়েছে শান্তিনিকেতন পৌষ মেলা 2023 পূর্বপল্লীর মেলার মাঠে। উদ্যোক্তা বীরভূম জেলা প্রশাসন। প্রায় পেরিয়ে গিয়েছে 100 বছরেরও বেশি সময়। তারও আগে গেরিটির বাগানে, সেই গেরিটির বাগানে এই পৌষ মেলা শুরুর ইতিহাসটা জড়িয়ে রয়েছে গেরিটির বাগানের সঙ্গে। তারপরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে শান্তিনিকেতনে শুরু হয়েছিল পৌষ মেলা। পেরিয়ে গিয়েছে 100 বছরেরও বেশি সময়, এখনো ঐতিহ্যে অমলিন এই মেলা। যদিও এবছর পার্থক্য একটাই, পূর্বপল্লী মেলার মাঠে মেলা হলেও উদ্যোক্তা বীরভূম জেলা প্রশাসন। তবে কোথাও চিরাচরিতভাবে যে সমস্ত বিষয়গুলো হয়ে এসেছিল এতদিন, সেখানে ছেদ পড়েনি। মেলা শুরুর ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো মেলা শুরুর ভাবনাটাই ছিল মিলন হবে। কি মিলন হবে না, গ্রামের মানুষের সঙ্গে শহরের মানুষের মিলন হবে, গ্রামের শিল্পের সঙ্গে শহরের শিল্পের মিলন হবে, সর্বোপরি একে অন্যের সঙ্গে মিলে একটা মিলন ক্ষেত্র তৈরি করবে পৌষ মেলা। এরকম ভাবনা চিন্তা করেই প্রথম মেলা বসেছিল এই শান্তিনিকেতনের মাটিতে। যদিও এতকাল পরে এবারে মেলার উদ্যোক্তা বীরভূম জেলা প্রশাসন, কিন্তু আবারও সেই একই প্রসঙ্গ, কোথাও ঐতিহ্যে ছেদ পড়েনি। আমরা কথা বলছিলাম বাউল ফকির শিল্পীদের সঙ্গে, যারা এতকাল ধরে মেলায় আসছেন, বহু বছর ধরে তারা এসেছেন এবছরও। আমরা কথা বলছিলাম কিংবা দেখতেও পাচ্ছি আদিবাসী যে খেলা, তারপরে পঞ্চরসের আসর, যেগুলো দেখার জন্য একটা সময়, এমনকি এখনও, মানে যখন পঞ্চরসের আসর চলছে 8ই পৌষ রাত্রিবেলায়, ঠিক থেকে ভিড় অনুষ্ঠান মঞ্চে। ঠিক এভাবেই অঙ্গাঙ্গিভাবে ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এবছরের শান্তিনিকেতন পৌষ মেলাও। আমরা কথা বলে নেব বাউল ফকির শিল্পীদের সঙ্গে। ভাবের কথা যে না বোঝে তার কপালেই শালি, স্থান বিশেষে মানলে কাজল, আবার তারে বলে কালি। ভাবের কথা যে না বোঝে তার কপালেই শালি, স্থান বিশেষে মানলে কাজল, তারে বলে কালি। কবি দালালে কই গুদাম খালি, দালালে কই গুদাম খালি, ভাঙা ঘরে শিয়াল থাকে মাওলার ভাঙা ঘরে, শিয়াল থাকে ভাঙতা রঙে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবতা রঙে, ও মাওলার ভাবতা রঙে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবতা রঙে। শান্তিনিকেতন মেলা আমাদের একটা পুরাতন ঐতিহ্য। এটাকে টিকিয়ে রাখবার জন্যে ফকির বাউলদের যে মিলন মেলা, এই মিলন মেলাটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে শান্তিনিকেতনের শান্তি স্পর্শ করে আমাদের ভিতরে। এখানে আমরা যখন আসি, বিগত 3-4 বছর ধরে মেলাটা হচ্ছে না, আমাদের মনটা খুব খারাপ ছিল, কিন্তু এবার মেলাটা হয়ে আমাদের খুব ভালো লাগছে যে এখানে আসার পরে সুন্দর একটা পরিবেশ, সাধু ফকিরের মিলন মেলা। আমার খুব ভালো লাগে। আর কার কেমন লাগে আমি জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। আমি এই তো গান করলাম, দেখলেন আমি একজন সুফি ফকিরের গান করলাম, তো জানি না কতটুকু ভালো লাগবে, কিন্তু আমার খুব ভালো লাগে। শান্তিনিকেতন সত্যিই খুব ভালো জায়গা। সবাই এখানে আসেন, সবাই আমাদেরকে একটু উৎসাহ দেন এই মেলাটা ভালোভাবে উদযাপন করার জন্য। জয়গুরু। ওরে ভবেতে এলাম একা হলাম দোকা, এই মায়াতে মাকা ঝোঁকা লাগলো ধোকা, মায়াতে মাকা ঝোঁকা লাগলো ধোকা, গুটি পোকার বন্দি মতে ঢেকা এই রসেতে, ঢেকা এই রসেতে, ভবেতে এলাম একা হলাম দোকা, ভবেতে এলাম একা হলাম দোকা, মায়াতে মাকা ঝোঁকা লাগলো ধোকা, মায়াতে মাকা ঝোঁকা লাগলো ধোকা, গুটি পোকার বন্দি মতে ঢেকা এই রসেতে, ঢেকা এই রসেতে, ভবেতে এলাম একা
এখন এটা বেশি আরও আকাঙ্ক্ষিত হয়ে উঠেছে যে কয়েক বছর হয়নি এই মেলাটা, আমরা আনন্দ করতে পারিনি। এখানে যেটা কবিগুরু মেলাতে যেটা আমরা এসে এখানে তো পয়সার জন্য আসে না, এখানে আমরা আনন্দ করতে আসি, গান শোনাতে আসি, সাধুর সঙ্গ বাউল সঙ্গ, বছরে একটা দিন এখানে মিলন মেলা। তো এটা আমাদের অনেক পাওয়া, কিন্তু এটা ঘাটতি ছিল, সে ঘাটতিটা পূর্ণ হলো। কথা বলে নিলাম বাউল ফকির শিল্পীদের সঙ্গে, তারা জানালেন তাদের অনুভূতির কথা। পৌষ মেলা 2023 সাল করতেই হবে, এই জাতীয় ভাবনা মাথায় রেখে যিনি প্রথম দিন থেকে উদ্যোগী ছিলেন তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। প্রথমেই তিনি বিশ্বভারতীকে ধন্যবাদ জানিয়েছেন এই মেলার মাঠে বীরভূম জেলা প্রশাসনকে মেলা করার যে দায়িত্ব সেটি বিশ্বভারতী এবারে তুলে দিয়েছে বলে তিনি প্রথমেই ধন্যবাদ জানিয়েছেন বিশ্বভারতীকে। কারণ যদি বিশ্বভারতী এই মাঠটি না দিত সেক্ষেত্রে রাজ্য সরকার কিংবা বীরভূম জেলা প্রশাসনের পক্ষে এই মাঠে মেলা করা সম্ভব হতো না। এছাড়াও তিনি আরও একটি বিষয় জানিয়েছেন, সেটি হলো যে বিশ্বভারতীর যে ঐতিহ্য, যে বিষয়টি মাথায় রেখে আজ 100 বছরেরও পুরনো এই পৌষ মেলা, ঐতিহ্য যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। প্রথম দিন থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ ছিল, সেই নির্দেশকে মান্যতা দিয়েই একের পর এক অনুষ্ঠান সাজিয়েছে বীরভূম জেলা প্রশাসন। এবং আগেও একদিন আপনাদের জানিয়েছিলাম যে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বছরভর বা বছরের পর বছর ধরে যারা বিশ্বভারতীর সঙ্গে যুক্ত সেরকম মানুষজনের সঙ্গে কথাবার্তা বলে আলোচনা করে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটা খুশির খবর আপনাদের জানিয়ে রাখি, পৌষ মেলা তো হয়েই গেল, প্রায় 2 দিন পেরিয়ে গিয়েছে। এরপরে তাদের লক্ষ্য বসন্ত উৎসব, সেটাও যাতে এভাবেই করা যায় সে ব্যাপারে ভাববেন তারা, এমনটাই জানাচ্ছেন আমাদের। কথা বলে নেব বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখের সঙ্গে। এখনো পর্যন্ত সব দিকটাই ঠিকঠাক আছে। সব দিকটা বলে যেমন স্টল বিক্রেতা যারা আছে তাদের কাছে খোঁজ খবর নিয়ে দেখেছি, তাদের বিক্রয় পরিমাণটা সঠিকই আছে, যদিও এখন 2-3 দিন আছে, তাদের আরও বিক্রি বাটা বেশি হবে। তাছাড়াও মানুষের যে জনসমাগম যেটা আমরা ভেবেছিলাম, চিন্তা করেছিলাম, সেটাকেও ছাপিয়ে গেছে। কয়েক লক্ষেরও বেশি মানুষের জনসমাগম হচ্ছে। এটা থেকেই বোঝা যায় যে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনার ইচ্ছাটা, কেন তিনি বারবার বলেছিলেন এই মাঠেই মেলা হোক, এই পূর্ব পল্লীর মাঠেই মেলা হোক, এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে মেলাটা মহর্ষি দেবেন্দ্র ঠাকুর যে মেলাটা শুভ উদ্বোধন করেছিলেন, সেই মেলাটা এবছর সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, তিনি এই মেলাটা শুভ উদ্বোধন করেছেন। এবং এই 2 দিন হাজারে হাজারে কাতারে কাতারে মানুষের সমাগম হচ্ছে এবং আগামী 3 দিনও চলবে। বীরভূম জেলা পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তারা দোন কামার থেকে শুরু করে ওয়াচ টাওয়ার থেকে শুরু করে সব সময়ের জন্য তারা লক্ষ্য রাখছে। বোলপুর মিউনিসিপ্যালিটি যারা আমার কাউন্সিলর আছে তারা সকলে মিলিতভাবে সাথ দিয়েছে। বিশ্বভারতীর যারা এনসিসি এনএসএস আছে কর্মী, তারাও সবসময় লক্ষ্য রাখছে। সর্বত এখনো পর্যন্ত মেলার মধ্যে কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি। মেলার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে, বিশ্বভারতীর গরিমা ঐতিহ্যকে বজায় রেখে, ইউনেস্কো যে বিশ্বভারতীকে হেরিটেজ ঘোষণা করেছে ন্যাশনাল, সেটাকে বজায় রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যে এবং সুষ্ঠুভাবে মেলাটা সম্পন্ন হবে, এটা আমাদের বিশ্বাস। তবে আমরা যেটা চিন্তা ভাবনা করেছিলাম যে অনেক গরিব মানুষ আছে, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা অর্থের জন্য স্টল নিতে পারে না। 10,000 স্কোয়ার ফুটে একটা স্টল
আমরা মেলা কমিটির পক্ষ থেকে বীরভূম প্রশাসনের পক্ষ থেকে যা হয়েছে সেই স্টলটাও ফুল ফ্লাপ হয়ে গেছে। 28 তারিখে শেষ হয়ে যাবে। একটা জেলা প্রশাসনের উদ্যোগে মেলাটা হচ্ছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 5 দিন মেলাটা চলবে, সুতরাং 5 দিনই চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা দেন সে কথা রাখেন, আমরা তার সৈনিক হিসাবে আমরা সেটাকে অমান্য করতে পারি না। 5 দিনই চলবে। আমি চাইব সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন রবীন্দ্র সংস্কৃতির প্রেমী মানুষ হিসাবে, বীরভূম জেলার একজন বাসিন্দা হিসাবে অনুরোধ রাখবো, যেভাবে পৌষ মেলাটা তিনি আয়োজন করেছেন এখানে যেন দোল উৎসবটা হয়, এই অনুরোধ সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা রাখি। এখানকার মানুষের দোল উৎসব এবং এই পৌষ উৎসব এই দুটো আবেগের, আনন্দের, উচ্ছ্বাসের, আমরা যেন দোল উৎসবে এইভাবেই সকলে সামিল হতে পারি, এই অনুরোধটা সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা রাখবো। দোল উৎসবের জন্য কি বিষয় দিয়ে উপাচার্যের সাথে কথা বলবেন? সেটা সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন সেই নির্দেশটাকে অক্ষর অক্ষরে পালন করাই হচ্ছে আমাদের কাজ। এবছর এখানকার ভিসির সঙ্গে দেখা করেছিলাম, বর্তমান ভিসি যিনি আছেন, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে 1 পা আগাবে আমরা তার দিকে 10 পা এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। সুতরাং যেভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ এটাকে বঞ্চনা করে রেখেছেন বিগত দিনে, বিশ্বভারতী এগিয়ে এসেছে, সুতরাং আমরাও এগিয়ে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে। নির্ধারিত সূচি মেনেই চলছে শান্তিনিকেতন পৌষ মেলা 2023। পেরিয়ে গিয়েছে 2টো দিন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মেলা চলবে আগামী 11ই পৌষ অর্থাৎ 28শে ডিসেম্বর পর্যন্ত। এর মাঝে রয়েছে নানান অনুষ্ঠান সূচি। মূল যে মঞ্চ, সেই মঞ্চে প্রত্যেকটি অনুষ্ঠান হচ্ছে। মোটামুটি 8:30 9টা এই সময় থেকেই দোকানগুলো একটু করে খুলতে শুরু করছে। আর দুপুর দিক করে 11টা 11:30টার মধ্যে তো গোটা মেলা খুলে যাচ্ছে। চলছে রাত্রিবেলায়, যতক্ষণ দর্শক থাকছেন, আপনারা যারা মেলা আসছেন যতক্ষণ তারা থাকছেন ততক্ষণ অবধিই থাকছে দোকান খোলা। রয়েছে আরও 3টে দিন বাকি। আসুন, আমাদের তরফ থেকেও আপনাদের আমন্ত্রণ রইল, কারণ আপনারা সব থেকে বেশি উৎসাহী ছিলেন মেলা হবে কিনা এই প্রশ্ন করতে শুরু করেছিলেন আপনারা নভেম্বর পড়তেই, তাই আমাদের তরফ থেকেও আপনাদের রইল আমন্ত্রণ। ক্যামেরায় মুমতাজ রহমানের সঙ্গে দেবস্মিতা চ্যাটার্জি, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।